অমরপুরের ডালাক এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সেন্টু মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় অনুষ্ঠানস্থলে গিয়ে অশুভ আচরণ, পরিবেশ নষ্ট করা এবং উপস্থিত কয়েকজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রের দাবি, সেন্টু মিয়া দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন। বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দলকে লক্ষ্য করে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, তবে সাম্প্রতিক ঘটনাটি এলাকায় ক্ষোভের সঞ্চার করেছে। বিশ্ব হিন্দু পরিষদ অন্ধভক্তরা যারা আছে, যারা বিজেপি নাজায়েজ অলাদ সন্তানগুলি আছে না, যেগুলি সারাক্ষণ শুধু মুসলমান হিন্দু মুসলমান এসে পড়ে রয়েছে। এই যে ব্যক্তিটা আসলো, এটা মুসলমান আসলো না, যে চুরি করছো সেও মুসলমান আসলো না। তোমরা যতক্ষণ ধর্ম নিয়ে পারাবাড়ি করবা, এইভাবে রাজ্যের ভিত্তিতে চোর, বদমাশ, গুন্ডা, বাটপার, রাস্তার অবস্থা, রাস্তা কি হারে হইতেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। উৎসব কমিটির সদস্যরা প্রথমে শান্তিপূর্ণভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত কিছু উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার পর সেন্টু মিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট বা ভিডিও প্রকাশ করে নিজেকে টিপরা মুথা পার্টির সমর্থক বলে দাবি করেন। এই দাবি সামনে আসতেই বিষয়টি রাজনৈতিক মাত্রা পায়। স্থানীয়দের একাংশের মত, ব্যক্তিগত অসদাচরণের দায় কোনো রাজনৈতিক দল বা সম্প্রদায়ের উপর বর্তানো উচিত নয়। তবে যদি অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলেরও স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। ঘটনার পর অমরপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তকে অবিলম্বে মেডিকেল পরীক্ষার আওতায় আনা হয়নি এবং তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর মতে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে কোনো ব্যক্তির অপরাধ আইন অনুযায়ী বিচার হওয়া উচিত, তা সে যে রাজনৈতিক মতাদর্শ বা সম্প্রদায়েরই হোক না কেন। সচেতন মহলের অভিমত, সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও দায়িত্বজ্ঞানহীন আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রশাসনের নিরপেক্ষ তদন্ত, দ্রুত আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, এই তিনটি এখন অমরপুরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রধান শর্ত। সন্ত্রাসীরা কিভাবে আমাদের উপরে, আমরা রাস্তা দিয়ে যাইতেছি, আমরা আটকাইছিরা আমার উপর আক্রমণ করছে। আমি মুথা করি, আমার এটাই অন্যায়, আমার এভাবে অ্যাটাক করছে। দেখেন, আর শুধু বুবাগ্রানো সাপোর্ট খাই মানে বাঙ্গিসি আনো হাইকে অ্যাটাক খাইলে হাতিনি আগ বুংসা খাইয়া অরজাগা মং মানে শুধু ভাই মানে আসুক জরাছি। তখন আমারে বিজেপির গুন্ডারা ডালাক বাজার, আমি জাস্ট ডালাক বাজার আইছিলাম, আমরা কর্মীরে অ্যাটাক করছে। এই সুবাদে আমি আইসিয়ারে তখন ডালাক বাজার আমার এইভাবে আক্রমণ করছে। আমি এই রাজ্যের মানুষের কাছে বিচার চাই, বুবাগ্রার কাছে বিচার চাই। আমার এইভাবে আক্রমণ করছে, আমি কোনো কিছুই করছি না। আমি শুধু জাস্ট দাঁড়াই আসছিলাম, আমি দেখতেছি আমরা কর্মীরা অ্যাটাক করছে। এই অবস্থাতে আমি আইছি, আবার করে আমার দেখেন মাইর আমার কি করছে। যাক ভিডিওটা বুবাগ্রাম অব্দি যাওয়া দরকার আছে। যত না রিকোয়েস্ট খাই নাই নিরক ভিডিও না কিসা শেয়ার খাই দে, ভিডিও না কমাঙ্কে শেয়ার খাই দে। আর শুধু বুবাগ্রানো সাপোর্ট খাই মানে বাঙ্গিসি আনো হাইকে অ্যাটাক খাইলে হাতিনি আগ বুংসা খাইয়া অরজাগা মং মানে শুধু ভাই মানে আসুক জরাছি আনো আর ধরো অ্যাটাক খাইলে হা নিরক ওয়ান শক নাই করে ডালাক বাজার নে 10 ডালাক বাজার নে বিজেপি কর্মী গুন্ডারক হাইকে অ্যাটাক খাইলে আনো আং তাবো বুবাগ্রানি স্থানীয় বিচার নাইও হাইকে আনো তোমানি বাঙ্গি অ্যাটাক খাইও তোমানি আনি তোমার চাইয়া তংবা জাস্ট আং ভাই মানে বাঙ্গিসি আনো হাইকে আসুক ধরকে বলা হা তোমানে তিনি কর্মী ইয়াং থাংমানে গাড়ি বাই লাই থাংমানে বনো চেন রাংতাক চেস খাইমানি নাইজক দেইবো বনো অমুক খাইমানি বুলা হা তংলা হা বনি পরে আং ফাইমানি ওর জায়গা চুনখানাই ফাইমানি লগে লগে তোমার আসুক ধরকে অ্যাটাক খাইলা। এই রাজ্যের প্রশাসনের কাছে আমার আবেদন যে আমার কি কারণে অ্যাটাক করা হইলো। বান্টি, সুমন মিয়া, তারা আরো তার সাথে আরো কয়েকজন আতর্কিতভাবে আমার উপর হামলা করছে। আয়াসীরা ওদের সাথে উৎসব করেন যেত না, উৎসব বন্ধ করো। কি কারণে হয়েছে কথা? হ্যাঁ, হয়তো কোনো কিছু হ্যাঁ কিন্তু আমি কইতে পারি না, ঠিক আছে, কিন্তু দৌড়াদৌড়ি লাগছে সবাই, আমরা আইছি উৎসব করেন যেত না। আমরা যে সনাতন ধর্ম এটার নষ্টকরণের লিগে এরা কোনো কিছু চাল করতেছে, নাইলে এমন আজকে 10-15 বছর ধরে উৎসব হইতেছে, কোনোদিনও এমন হয় না। দল লই আইছে প্রথম কিতা হয়েছে, তো আমরা তো এত সামনে আসতাম না, চিল্লাচিল্লি শুনে দৌড়াই আইছি। এবার আমরা আইছি মহিলার উপর, মহিলারও আইয়ে মারতো, সব পুরুষেরও আইয়ে মারতো, দৌড়াই আইতাছে। আবার যাই আমরা উৎসবের ওই পুরোহিত আসলো, পুরোহিতরাও মারছে, মায়ের ফালাই দিয়ে রাখছে। আমাদের ডালাক গ্রাম পঞ্চায়েতের এই যে রাধামাধব উৎসব হচ্ছে, ওই উৎসবের আমি সেক্রেটারি। কালকে আমাদের উৎসবের প্রত্যেক বছরের নেই, কালকে সন্ধ্যার সময় আমাদের গঙ্গায়নের মধ্যে দিয়ে আমাদের উৎসব শুরু হতে যাচ্ছিল। প্রায় শেষের পথে আমরা
আমাদের সামনে একটা কালী মন্দির আছে, ওই মন্দিরে আমরা যাই, যে জল টল ভরি, তারপরে আমরা উৎসব প্রাঙ্গণে আসি। আমাদের গঙ্গায়ন শুরু মানে কাজ প্রায় শেষের পথে হঠাৎ দুলিয়ার হোসেন, হঠাৎ ভালো নাম মনে হয় সেলিম আহমেদ, সেলিম হোসেন না কি জানি, ফেসবুক আইডি তো দিলিয়ার হোসেন, হঠাৎ হের সাঙ্গপাঙ্গ বা কিছু হের ধর্মীয় লোক নিয়ে হঠাৎ আমাদের আশ্রমে হঠাৎ চলে আসে। যে আমরা তো আমাদের কাজে বিজি, আমাদের গঙ্গায়নের কাজে, হঠাৎ এসি যে উৎসব বদ্ধ করো, সাউন্ড বদ্ধ করো, উৎসব করতে দেওয়া যাবে না। তীব্রমাতার ক্যাডার, আমরা উৎসব চলছে, সনাতনীদের উৎসব, জাতি বর্ণ নির্বিশেষে আমাদের উৎসব, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এত বছর ধরে করছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন হঠাৎ কালকে রাত্রেবেলা কি হয়েছে, ড্রিঙ্ক করে এসে আমাদের উৎসব বদ্ধ করে দেবে। তাই আমরা প্রতিবাদ করে কি আমাদের অন্যায়? আমার নামে, আমি প্রেসিডেন্ট আর সেক্রেটারি, আমার নামে, আমার একজন ভাই সুমন মিয়া, ওর নামে, সুমন মিয়া ওদের কাস্টের লোক, আমাদের যথেষ্ট হেল্প করছে, ওর নামেও দিয়ে দিয়েছে, কারণ ও আমাদেরকে হেল্প করে, চাঁদা তুলতে যায়, যেই কোনো ব্যাপারে ও আমাদের সনাতনীদের সাথে থাকে, হেল্প করছে, ওর নামেও দিয়ে দিয়েছে। তাই আমাদের একটু কি আমরা কি উৎসব পার্বণ আমাদের সনাতনীদের সব কিছু ছেড়ে দেবো? আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, এটা ভালোভাবে বিচার করুন। আমার সত্য মিথ্যা আমি সব কিছু বুঝি না, আমি যেটা হয়েছে ওইটাই বলেছি।